হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 27 ফেব্রুয়ারি শুক্রবার এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন। তার সাথে মনে রাখবেন এই আমলকি একাদশীর ব্রতের পালন কখন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব হচ্ছে এই একাদশী ব্রত, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তা অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা 27 ফেব্রুয়ারি 2026 শুক্রবার এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন, তাদের উদ্দেশ্য অবশ্যই এই একাদশী দিন অবশ্যই যদি এই ফলটি বাড়িতে এনে তা গ্রহণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে আমলকি একাদশীর দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল, তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বিশেষ করে এই একাদশী ব্রত পালন করলে জীবনের সমস্ত মোক্ষ অর্জন করতে পারবেন। যেহেতু মাসে দুটো করে একাদশী হয়, প্রথম শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। এই দিনে প্রত্যেক ভক্ত প্রার্থনা এবং ভগবান বিষ্ণুর কাছে নিজেদেরকে উৎসর্গ করে রাখেন। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই শ্রবণ করবেন এই আমলকি একাদশীর ব্রত কিভাবে পালন করবেন। বিশেষ করে আমলকি একাদশীর দিন কোন ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন, তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেহেতু পদ্মপুরাণ অনুসারে একাদশী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর কাছ থেকে আবির্ভূত হয়েছিলেন, মূল রাক্ষসকে ধ্বংস করেছিলেন। সেই থেকে এই দিনটিকে পবিত্রতা, সুরক্ষা এবং মুক্তি নিয়ে আসা ব্রত হিসেবে সম্মানিত করা হয়। তাই অবশ্যই শ্রবণ করবেন এই আমলকি একাদশীর দিন কোন ফল বাড়িতে নিয়ে আসবেন এবং সেই ফলটি এনে ভগবান বিষ্ণুর চরণে অর্থাৎ সন্নিধে রেখে পুজো অর্চনা করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 27 ফেব্রুয়ারি শুক্রবার পালিত হয়েছে আমলকি একাদশী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের 11তম তিথিতে এই আমলকি একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে, যা ভগবান বিষ্ণু এবং আমলকি গাছের উদ্দেশ্যে উৎসর্গকৃত করা হয়। তাই যে সকল ভক্তরা 27 ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে এই ব্রতটি পালন করবেন, তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ এই দিনে যদি আপনারা এই ফল বাড়িতে এনে এই ফলটি গ্রহণ করতে পারেন, তারও শুভ হতে পারে সকল বিষ্ণু ভক্তদের কাছে। যেহেতু আমলকি একাদশী, যা আমলা একাদশী নামে পরিচিত, এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা অত্যন্ত এবং ভক্তি শ্রদ্ধার সাথে পালিত হয়। এটি হিন্দু মাসের ফাল্গুন শুক্লপক্ষের 11তম তিথিতে এই আমলকি একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। এই শুভ দিনটি ভগবান বিষ্ণু এবং পবিত্রতা আমলা গাছের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এই আমলকি একাদশীর দিন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে গাছের বিভিন্ন অংশ বিভিন্ন ঐশ্বরিক সত্তার প্রতিনিধিত্ব করে। এই আমলকি গাছের শিকড় ভগবান বিষ্ণুর প্রতীক, কাণ্ড ভগবান শিবের প্রতীক, ওপরের অংশ যেটা রয়েছে তা হচ্ছে ভগবান ব্রহ্মার প্রতীক। ঋষি এবং দেবতারা শাখা প্রশাখায় বাস করে। পাতাগুলো বসুদের প্রতীক, ফুল মরুতরের প্রতীক এবং ফলগুলো সমস্ত প্রজাপতির প্রতীক। দেবতাদের সাথে এই দৈত্য সংযোগ আমলকি গাছকে শ্রদ্ধা এবং বিশ্বাসের একটি পবিত্রতা বস্তু করে তোলে। তাই বিশেষ করে আপনাদেরকে শ্রবণ করবেন এই আমলকি একাদশীর দিন যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করবেন, কিভাবে এই শুভ দিনে আচার অনুষ্ঠান পালন করবেন এবং কিভাবে আমলকি গাছের পুজো করবেন। ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্নভাবে আচার অনুষ্ঠান করবেন। আর বিশেষ করে শ্রবণ করবেন এই আমলকি একাদশীর দিন কোন ফল বাড়িতে এনে আপনারা পুজো অর্চনা করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। 27 ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে আপনারা কিভাবে পুজো আরাধনা করবেন এই আমলকি একাদশীর দিন। বিশেষ করে মনে রাখবেন 27 ফেব্রুয়ারি শুক্রবার এই আমলকি একাদশী ব্রতটি পালিত হয়েছে। এই দিন অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে পারলে তারও সুবিধা হতে পারে। যদি আপনারা পবিত্র নদীতে স্নান না করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে বিশেষ করে এই শুভ দিনে বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল যোগ করে অবশ্যই আপনারা স্নান করবেন। স্নানের সময় এই আমলকি একাদশীর দিন অবশ্যই আমলকি গাছের পাতা মিশ্রণ করে স্নান করতে পারেন। এছাড়াও আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করে এই আমলকি একাদশীর প্রাতঃ স্নান করতে পারেন। এরপর অবশ্যই হলুদ বস্ত্র আপনারা পরিধান করবেন, যেহেতু এই আমলকি একাদশীর গুরুত্ব অনেকটা রয়েছে। এরপর অবশ্যই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তার সাথে অবশ্যই
পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে অবশ্যই আপনারা মনে রাখবেন, আমলকি গাছ এনে আপনারা এই শুভ দিনে ভগবান বিষ্ণুর সন্নিধে রেখে তা অবশ্যই পুজোর আরাধনা করতে হবে। ভক্তরা অবশ্যই গাছের ফুল, চাল, জল নিবেদন করবেন। সেই সাথে স্তোত্র এবং প্রার্থনা পাঠ করবেন। বিষ্ণুর সহস্র নাম একটি পবিত্র গ্রন্থ। সাধারণত ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য এই শুভ দিনে আপনাদেরকে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আমলকি গাছের পুজো করবেন। তার সাথে আমলকি ফল এনে ভগবান বিষ্ণুর সন্নিধে রাখতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। আমলকি গাছের পুজো এবং উপবাসের ফলে প্রচুর আধ্যাত্মিক উপকার পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে ভক্ত এই দিনে আমলকি একাদশী ব্রতটি পালন করে আমলকি গাছের ফল স্মরণ করে, স্পর্শ করে বা খাওয়া বা সমৃদ্ধি বয়ে আনে, বাধা দূর করে এবং ঐশ্বরিক কৃপা লাভ করে। তাই অবশ্যই আপনারা আমলকি একাদশীর দিন ব্রতটি পালন করে আমলকি ফলের তা অবশ্যই পুজোয় ব্যবহার করবেন। বিশেষ করে মনে রাখতে হবে, যে কোনো পাপ থেকে আপনার চূড়ান্ত মোক্ষ লাভ করতে পারবেন। আর অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র আশীর্বাদ এনে দিতে পারে এই আমলকি একাদশীর ব্রতের ফলে। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে, ভগবান বিষ্ণুর আশীর্বাদে পৃথিবীতে আমলকি গাছের সৃষ্টি হয়েছিল। এই গাছের প্রতিটি অংশে দেবতাদের উপস্থিত রয়েছে, তাই এই গাছকে খুবই পবিত্র বলেই মনে করা হয়। আমলকি একাদশীর দিন যদি কেউ আমলকি গাছের নিচে বসে বিষ্ণুর সহস্র নাম, বিষ্ণুর নাম জপ বা পুজো করে, তাহলে হাজার গরু দানের সমান পুণ্য অর্জন লাভ হয়, জীবনে পাপ মোচন হয়, সংসারে শান্তি এবং সমৃদ্ধি আসে। বিশেষ করে এই শুভ দিনে পুজোর উপকারিতা হচ্ছে ভক্তের মনে শান্তি আসে, দীর্ঘায়ু ও স্বাস্থ্য লাভ হয়, জীবনে বাধা দূর হয়, পরিবারে সৌভাগ্য ফিরে আসে। তাই অবশ্যই সকল ভক্তরা অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে এই আমলকি একাদশীর ব্রতটি পালন করুন। তার সাথে অবশ্যই শুভ দিন আমলকি গাছের ফলটি অবশ্যই নিয়ে এনে ভগবানের বিষ্ণুর সন্নিধি রাখবেন। অবশ্যই সেই ফল স্পর্শ করবেন, স্মরণ করবেন বা সেই ফল আপনারা গ্রহণ করতে পারেন এই আমলকি একাদশীর ব্রতের দিন। বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত পালন করলে মোক্ষ লাভ, জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত এবং পার্থিব সুখ সমৃদ্ধির জন্য পালন করা হয়। তা অবশ্যই আপনারা 2026 সালের 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে অবশ্যই আপনারা এই আমলকি একাদশীর ব্রতটি পালন করবেন। এছাড়া অবশ্যই আপনারা আমলকি একাদশীর দিন কলা, আপেল, আঙ্গুর বা যে কোনো ধরনের ফল এনে অবশ্যই ভগবান বিষ্ণুর সন্নিধে রেখে পুজো অর্চনা করতে পারেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে আমলকি একাদশীর দিন কোন ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই আমলকি একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সম্পন্ন হবে না। তো অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করুন আমলকি একাদশীর ব্রত কথাটি। আমলকি একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির বলেন, শ্রীকৃষ্ণ, এবার আপনি ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য বর্ণনা কৃপা করুন। শ্রীকৃষ্ণ বললেন, মহাভাগ ধর্মনন্দন, শোনো, তোমায় এই সময় এই প্রসঙ্গ শোনাচ্ছি। যা রাজার মানধাতা জিজ্ঞাসার পর মাহাত্ম্য বশিষ্ঠ বলেছিলেন, ফাল্গুন শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। এই একাদশীর পবিত্র ব্রতের প্রভাবে বিষ্ণু লোক লাভ করা যায়। মানধাতা জিজ্ঞাসা করলেন, দ্বিজে শ্রেষ্ঠ, এই আমলকি কবে উৎপন্ন হয় আমায় বলুন। বশিষ্ঠ বললেন, মহাভাগ শোনো, পৃথিবীতে কিভাবে আমলকির উৎপত্তি হয়েছে তা জানাচ্ছি। আমলকি হচ্ছে মহান বৃক্ষ, যা সমস্ত পাপ নষ্ট করে। ভগবান বিষ্ণু থুতু ফেলে তার মুখ থেকে চন্দ্রের সমান কান্তিমান এক বিন্দু প্রকট হয়। সেই বিন্দু পৃথিবীতে পড়ে, তা থেকে আমলকির মহান বৃক্ষের উৎপত্তি হয়। এই সমস্ত গাছের আদিভূত বলা হয়ে থাকে। এই সময় সমস্ত প্রজা সৃষ্টির জন্য ব্রহ্মাকে উৎপন্ন করেন। তার দ্বারা প্রজা সৃষ্টি হয়। দেবতা, গর্ধম্ব, যক্ষ, রাক্ষস, নাগস ও নির্মল অন্তঃকরণের মহিষীদের জন্ম দেন ব্রহ্মা। তাদের মধ্যে থেকে দেবতা ও ঋষি সেই স্থানে আসেন যেখানে বিষ্ণুপ্রিয়া আমলকির গাছ ছিল। মহাভাগ তা দেখে দেবতারা অত্যন্ত বিস্মিত হন। একে অপরের দৃষ্টিপাত করে উৎকণ্ঠার সঙ্গে সেই বৃক্ষ দেখতে শুরু করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন যে বৃক্ষ ইত্যাদি বৃক্ষ পূর্বকল্পের মতোই যেসব আমাদের পরিচিত, কিন্তু গাছ সম্পর্কে আমরা জানি না। তাদের এইভাবে চিন্তা করতে দেখে আকাশবাণী হয়, মহিষীরা এই সর্বশ্রেষ্ঠ আমলকি বৃক্ষ, যা বিষ্ণুর প্রিয়,
এর স্মরণ মাত্রই গোদানের ফল পাওয়া যায়। এটি সর্বশ্রেষ্ঠ বৃক্ষ। আবার স্পর্শ করলে দ্বিগুণ ও ভক্ষণ করলে 3 গুণ ফল পাওয়া যায়। তাই সবসময় আমলকি সেবন করা উচিত। এটি সমস্ত পাপ হরণকারী বৈষ্ণব বৃক্ষ। এর শিকড়ে বিষ্ণু, ওপরে ব্রহ্মা, স্কন্ধে রুদ্র, শাখায় মুনি, ডালে দেবতা, পাতায় বসু, ফুলে মরুদ্রাণ এবং ফলে সমস্ত প্রজাপতির বাস। আমলকিকে সর্বদেবময়ী বলা হয়েছে। অতএব বিষ্ণু ভক্ত পুরুষদের জন্য এটি পরম পূজ্য। ঋষি বললেন, আমরা আপনাকে কি মনে করব? আপনি কে, দেবতা বা অন্য কেউ? আমাদের ঠিকঠাক বলুন। আকাশবাণী হয়, যে সমস্ত ভূতের কর্তা, সমস্ত ভুবনের শ্রেষ্ঠ, যাকে বিদ্বান পুরুষরাও খুব কষ্ট দেখেন, তা সনাতন বিষ্ণু আমি। এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন আমলকি একাদশীর মাহাত্ম্য কথাটি। অনেক কাল আগে বৈদেশী নামে একটি নগর ছিল। সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব জাতির মানুষ বাস করত। সবাই বিষ্ণু ভক্ত ছিল এবং নিয়মিত একাদশী ব্রত পালন করতেন। রাজা ছিলেন চৈত্ররথ। তিনি ছিলেন জ্ঞানী, ধার্মিক ও দয়ালু। তার রাজ্যে কেউ দরিদ্র বা অসুখী ছিল না। সবাই সুখে শান্তিতে বসবাস করত। একবার ফাল্গুন মাসের আমলকি একাদশীর তিথি এলো। পুরো শহরের মানুষ সেই দিন উপবাস করলো। সন্ধ্যায় সবাই বিষ্ণু মন্দিরে গিয়ে পুজো করলো, কীর্তন গাইলো এবং সারা রাত জেগে রইল। রাতে এক শিকারী সেখানে এলো। সে ছিল পাপিষ্ট এবং হিংস্র, কিন্তু সেই দিন সে খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল। মন্দিরের এক কোণে বসে সে ভক্তদের জাগরণ দেখছিল, ভগবান বিষ্ণুর নাম শুনছিল এবং আমলকি একাদশীর মাহাত্ম্য কানে নিচ্ছিল। ভোর পর্যন্ত সে জেগে রইল। যদিও সে নিজে ব্রত রাখেননি, কিন্তু বিষ্ণুর নাম শোনার ফলে ওই একাদশী রাত জেগে থাকার কারণে তার সমস্ত পাপ মুছে যায়। পরের দিন সকালে সে বাড়ি গিয়ে খাবার খায় এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করে। তবে মৃত্যুর পর সে পাপ মুক্ত আত্মা হিসেবে স্বর্গে গমন করেন। এই কারণে বলা হয়েছে, যে কেউ আমলকি একাদশীর রাত জেগে থাকে, বিষ্ণুর নাম করে, তার পাপ ধুয়ে যায়। তো অবশ্যই আপনারা বিশেষ করে 27শে ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে আমলকি একাদশীর ব্রতটি পালন করুন, রাত্রি জাগরণ করুন। তার সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম জপ অবশ্যই করবেন। আর বিশেষ করে আমলকি একাদশীর দিন এই ফলটি আপনারা বাড়িতে এনে তা গ্রহণ করতে পারেন এবং তা অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর সন্নিধি রাখতে পারেন। এই আমলকি একাদশীর বৃক্ষের ফলটি তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।